পুলিশ কত সহনশীলতা দেখিয়েছে। তারা মিছিল করে যেখানে যেতে সেখানেই তারা তাদের নিয়ে গেছে। খালি বলছে একটু তাদের নিরাপত্তা দাও তোমরা। ওইভাবে আমরা শক্তি প্রয়োগ করিনি, বরং তাদের দাবিগুলি, তখন তাদের দাবিটা কি? কারণ এটা আমার করা প্রজ্ঞাপন বাতিল হয়েছে, আমরা আপিল করেছি, সেটা আবার আমরা পেয়ে গেছি। সেটা আন্দোলনের ইস্যুটা আর কি থাকে? আজকে দেশবাসীর কাছে এরা তো মিথ্যা অপবাদ চালিয়ে যাচ্ছে। আমি ক্ষমতায় থেকে মানুষের জীবন নেব, সেটা তো কখনো হতে পারে না। কারণ এরাই তো বারবার আমাকে হত্যার চেষ্টা করেছে, বারবার হত্যার চেষ্টা করেছে। এখন রাখে আল্লাহ, মারে কে? আল্লাহ বারবার আমাকে বাঁচিয়েছে। আমি সেরকম গ্রেনেড হামলা বা ওরকম বিশাল বোমা, সরাসরি গুলি, এটা দেখার পরে কতজন নামতে পারে? আজকে সারা বিশ্বব্যাপী বাংলাদেশের যে ভাবমূর্তিটা, মিথ্যা অপপ্রচার চালিয়ে চালিয়ে আর এই সমস্ত জঙ্গিবাদী ঘটনা ঘটিয়ে আজকে সেই মান সম্মান সব নষ্ট করে দিচ্ছে। এটার বিচার আমি জনগণের কাছে দিচ্ছি, জনগণের দিচ্ছি। এমনভাবে পোড়ানো, সেই গাজায় যেভাবে হাসপাতালে বোমা হামলা করে ধ্বংস করা, যেভাবে শিশু হত্যা করা, মানুষ হত্যা করা, ঠিক সেই একই ঘটনা ছিল এখানে ঘটনা হচ্ছে। এটাই হচ্ছে সব থেকে দুর্ভাগ্যের। আজকে আমি জানি জাতির পিতা আজকে আমাদের মাঝে নেই, কিন্তু তার আদর্শ নিয়েই দেশটাকে গড়ে তুলেছিল। কিন্তু সেগুলি আজকে ধ্বংসস্তূপে পরিণত করে এমনকি মানুষের জীবন কেড়ে নিয়েছে। কারণ বারবার আমাদের উপরেই তো হামলা হয়, আমাদেরই তো লাশ পড়ে। কাজে জঙ্গিবাদ সন্ত্রাসের স্থান বাংলাদেশে হতে পারে না। ওই জামাত ইসলামী এবং শিবির যারা একেবারে অস্ত্র শস্ত্র ট্রেনিং দিয়ে তারা নামে, তাদেরকে আমরা এখান থেকে ব্যান করে দেওয়া হবে।